ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের টক। এই গরমে দুপুরে খাবার পর এরকম ঝোল আমের টক খেতে সবারই খুব ভালো লাগে। তো চলুন আমি কিভাবে আমের টক তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো দেখুন, কাঁচা আমের টক তৈরি করার জন্য আমি দুটো আম খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। তো আমগুলো আমি লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি এক সাইড থেকে আমগুলো কেটে নেব। আমি লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি এরকমভাবে একটু লম্বা কিংবা একটু বড় করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা কিংবা ছোট করব না। এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, একটা মশলা তৈরি করে নেব। তো মরিচটাকে একটু প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মৌরি, দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি মেথি। মেথিটা অবশ্যই অল্প করে দেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর আমি প্রায় মিনিট 2 এর মতো একটু নেড়ে নেব মশলাগুলোকে। তো মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর মশলাগুলো ঠান্ডা করে আমি পাটায় মশলাগুলো গুঁড়ো করে নেব। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। একটুখানি তেলের উপর নেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা। অল্প করে একটুখানি সরিষা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পরে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। এরপর আমি আমগুলোকে প্রায় মিনিট 2 এর মতো একটু হালকা করে ভেজে নেব, যাতে আমের একটা কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে ভাজতে হবে আমগুলো। তো দেখুন, আমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। ঠিক এইরকম পর্যায়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো জল দিলাম। টকটা কিন্তু একটু পাতলা হবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন, আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যাবে না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু খুব বেশি দেব না, যেহেতু আমের টক করছি, আর টকে কিন্তু একটু টক ভাব হলেই ভালো লাগে। আচারের মতো খুব বেশি মিষ্টি হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি মিনিট 2 এর মতো একটু ফুটিয়ে নেব। তো দেখুন, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা পরে দেওয়ার কারণ, আমি যদি প্রথমেই একবারে লবণটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমটা গলে যেত। আর টকে কিন্তু আমটা গলে যাবে না, গোটা থাকবে, কিন্তু সেদ্ধ হবে। ঠিক এইরকমই কিন্তু ভালো লাগে। তো দেখুন, আমার কিন্তু টকটা একেবারে রেডি। তো আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর এই গরমের দুপুরে এরকম এক বাটি আমের টকে চুমুক দিলে কেমন লাগবে বলুন? আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।